অ্যাভাটার সিরিজ প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি সঙ্গীতেও বরাবরই আলাদা মাত্রা যোগ করেছে। সেই ধারাবাহিকতায় সিরিজের তৃতীয় ছবি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের সঙ্গীত তৈরিতে সুরকার সাইমন ফ্রেলিংয়ের লেগেছে প্রায় 7 বছর। এই সময় তিনি লিখেছেন 1900-র বেশি পৃষ্ঠার অর্কেস্ট্রাল সুর এবং প্যান্ডোরার বাসিন্দাদের জন্য তৈরি করেছেন একেবারে নতুন ধরনের বাদ্যযন্ত্র। ছবির সম্পাদনা শেষ মুহূর্ত পর্যন্ত চলায় মুক্তির মাত্র 5 দিন আগে শেষ হয় সঙ্গীতের কাজ। ফ্র্যাঙ্কলিন জানান, এই ছবিতে সাধারণ হলিউড ছবির তুলনায় প্রায় 4 গুণ বেশি সঙ্গীত ব্যবহার করা হয়েছে, আর প্রায় পুরো 195 মিনিটের ছবিতেই রয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোর। 19 ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া ছবিটিতে এবার আবেগের গভীরতা বেশি। জ্যাক সুলি ও নেইতিরির ছেলের মৃত্যুর শোক তাদের সম্পর্কেও দূরত্ব তৈরি করে। এই মানসিক ভাঙ্গন বোঝাতে ফ্র্যাঙ্কলিন সঙ্গীতে ব্যবহার করেছেন নীরবতা ও ছেদ, কারণ তার মতে শোক প্রকাশে নীরবতাই সবচেয়ে শক্তিশালী। এছাড়া উইন্টারার্স নামে এক যাযাবর গোষ্ঠীর জন্য তৈরি করা হয়েছে প্রাণবন্ত সুর, যেখানে ব্যবহার করা হয়েছে 3D প্রিন্ট করা প্যান্ডোরিন বাদ্যযন্ত্র, যা অভিনেতারা সেটেই বাজিয়েছেন। সাইমন ফ্র্যাঙ্কলিন এর আগে মাইকেল জ্যাকসন, হুইটনি হিউস্টনের সঙ্গে কাজ করেছেন এবং টাইটানিক 7-এর মতো ছবির সঙ্গীতেও যুক্ত ছিলেন। পরিচালক জেমস ক্যামেরনের বিশ্বাসে ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, বাস্তব সঙ্গীত শিল্পীরাই সব কাজ করেছেন।